হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। প্লিজ আমার পাশে থাকো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এটা একটা কুকুরের স্টোরি। আমাদের এখানে যখন বন্যা এসেছিলো তো তখন একটা কুকুর মানে মাঝে মাঝে আসে, খেতে খেতে দেওয়া হয়। তো বাড়িতে এসে উঠানে বসে থাকে থাকে তো চারিদিকে যখন বন্যার জলে ভর্তি হয়ে গেছে, ও কী করেছে, ঘরে মানে উঠানেই একটা সাইডে টম, আমাদের বাড়িতে টম আছে, তো টমের জায়গা করে দেওয়া আছে শোয়ার জন্য। তো সেখানে ঢুকে 7খানা বাচ্চা করে ফেলে। তো তারাই এখন আস্তে 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 বড় হয়েছে। তো বড় হয়ে যাবে 7খানা, আমাদের পক্ষে পোষাটা একটু অসম্ভব। তো দুটো ছেলেকে দুজনরা নিয়ে চলে গেছে। একজনটা বাড়ি থেকে নিয়ে গেছে, একজনটা এমনি বাইরে ছিল, ওরা নিয়ে পালিয়ে গেছে। তারপরে দুটো না তিনটে মারা গেছে, আর বাদ বাকি দুটো আছে। একটার নাম পুকু, একটার নাম রানী। তো পুকু খুব শরীর খারাপ হয়, মরণ বাজন অবস্থান। তাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে অনেক ডাক্তার নিয়ে গিয়ে ইঞ্জেকশন করে করে এখন সে বেঁচে আছে, কিন্তু নার্ভের রোগ হয়ে গেছে, তার হাত পা কাঁপে করে। একটা দেখলে কষ্ট হয়, কিন্তু এর বেশি তো কিছু করার নেই। আমরা নার্ভের 5টা আবার আবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু তাতেও ভালো হয়নি, আর কিছু হয়নি। আর এই যে কটানি, এত ফর্সা যে ধারণার বাইরে। একে প্রথমে পুঁচবো বলেছিলাম, ঘর স্নান টান করিয়ে ঘরে নিই, কিন্তু কুকুর তো সব বাইরেই চলে যায় সবসময়। তো অনেক দিন আসেনি, তো লাস্টে যেদিনকে এলো সেদিনকে প্রচণ্ড শরীর খারাপ ওর, আর প্রচুর সর্দি। তো লাস্ট মা ওষুধ আনতে গেছে আর ও মারা গেল। আর দুটো একদম ধরাছোঁয়ার বাইরে ছিল, তারা ধরাছোঁয়ার কাছে আসতো না, তো তারা মরে গেছে। আর আমাদের বাড়িতে যেজন আছে, এইটা রানী, আর ওটা কুকুর, আর এইটা হচ্ছে আমাদের টম। আমাদের বাড়িতেই সবসময় থাকে, এ ছোটোবেলা থেকেই আমাদের যতদিনের বাড়ি ততদিনের এই কুকুর। আর এরাই এখন আছে, এরা আমাদের বাড়িতে থাকে এখন। ওই যে ওর খুব শরীর খারাপ এখন, তাও ট্রিটমেন্ট চলছে, দেখা যাক কী হয়। আর ওর মা তো পাত্তাই দেয় না, ওর মা কোথায় চলে গেছে। সে মাঝে মাঝে আসে, মেয়েদেরকে চিনতেও পারে না, মেয়েদের কাছে থাকেও না। মেয়েরা কুকুরগুলো প্রথমবার আর কি হয়েছে ওই কুকুর।